মেলার আয়োজনের দায়িত্বে বিশ্বভারতী এবং শান্তিনিকেতন কর্তৃপক্ষ এবং এই পৌষ মেলা এবার হবে 6 দিন ধরে। আমার সঙ্গে ইন্দ্রজিৎ হচ্ছেন। ইন্দ্রজিৎ, আজ বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে রাজ্যের যে বৈঠক ছিল সেই রাজ্য প্রশাসনের বৈঠকের পর সিদ্ধান্ত হচ্ছে পৌষ মেলার জন্য সব রকম সহযোগিতা করবে রাজ্য। কি কি সহযোগিতা করবে? যেটা বললাম, অতটুকু আজকে বিশ্বভারতীর যে কেন্দ্রীয় গ্রন্থাগার রয়েছে সেই গ্রন্থাগারে একটি বৈঠক হয় এবং সেই বৈঠকে রাজ্যের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বোলপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, এছাড়াও আরো বেশ কিছু মানুষজন উপস্থিত ছিল। মূলত রাজ্যের কাছ থেকে বিদ্যুৎ, জল এবং পরিকাঠামো অর্থাৎ পুলিশ প্রশাসনের যে পরিকাঠামো সেই সমস্ত বিষয়গুলি চাওয়া হয়েছে এবং রাজ্যের পক্ষ থেকে মন্ত্রী চন্দ্রনাথ সিংহ এবং জেলা পরিষদের সভাধিপতি তারা দুজনেই জানিয়েছেন সর্বতোভাবে বিশ্বভারতী কর্তৃপক্ষকে তারা সাহায্য করবে পৌষ মেলা করার জন্য। কারণ দীর্ঘ 5 বছর ধরে বিশ্বভারতী কিন্তু কোনো পৌষ মেলা করেনি, তারা শুধুমাত্র পৌষ উৎসব করেছে। গত বছর যেটা দেখা গেছিল ঠিকই এবং এবছরে এই সেক্ষেত্রে 5 বছর পর বিশ্বভারতীর উদ্যোগে এই যে পৌষ মেলা পূর্বপল্লীর মাঠে হবে 6 দিনের, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। বিগত দিনে বিশ্বভারতী যিনি উপাচার্য ছিলেন তার জন্য এই এরিয়ার অর্থনৈতিক পরিকাঠামোকে দুর্বল করার জন্য তিনি মেলাটা এখানে হতে দেননি। কিন্তু গত বছর আমাদের উপাচার্য সাহেব তাকে আমাদের ডিএম সাহেব চিঠি করেছিলেন, তার পরিপ্রেক্ষিতে এখানে মেলা আমরা করেছিলাম প্রশাসনিক লেভেলে, সাকসেসফুল হয়েছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান বিশ্বভারতী মেলা হোক, সেই হিসাবে আমরা সকলে যেভাবে বিশ্বভারতী আমাদেরকে সহযোগিতার প্রস্তাব দেবে সেই দিক দিয়ে সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দেবো।